অর্জুন তো এবার অহনাকে বলে, অহনা আমি তোমাকে ছাড়া কোনোভাবেই আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না, এই জন্য তো আমি সকলের সামনে গিয়ে বিয়েটা ভেঙে দেবো। তখনই তো অহনা বাধা দেয় এবং বলে, আপনি এভাবে সকলের সামনে আমাকে কোনোভাবে অপমান করতে পারেন না। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিয়ে চোখের সামনে এভাবে ভেঙে দিতে পারবো না। কিন্তু অর্জুন তো কোনোভাবে অহনার কোনো কথা শোনে না এবং অর্জুন তো বিয়ের মণ্ডপে চলে যায় এবং অর্জুন তো তার মাকে বলতে লাগে, মা আপনার সাথে আমার কিছু কথা আছে। এই কথা শুনে অহনা তো একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার, আপনাদের কি মনে হয়? তাহলে কি এবার অর্জুন সত্যি সত্যি এবার বিয়েটা ভেঙে দিয়ে অহনাকে বিয়ে করবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 149তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 149তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অহনা তো চুপি চুপি অর্জুনকে ফিসফিস করে বলতে লাগে, অর্জুন আমি তোমার পায়ে পড়ি, কিন্তু তুমি সকলের সামনে এভাবে বিয়েটা ভেঙে দিতে চেয়ে আমাকে অপমান করবেন না। যার কারণে অর্জুন তো আর কোনো কিছুই বলে না। ঠিক তখনই তো অর্জুনের মা অহনাকে বলতে লাগে, অহনা তুমিও মণ্ডপে গিয়ে কোণের সাথে বসে পড়ো, কারণ কোণে তোমার থেকে বয়সে অনেক ছোট। যার কারণে অহনা তো বলতে লাগে, কিন্তু আমি কেন মণ্ডপে বসবো? ঠিক তখনই তো অর্জুনের মা অর্জুনকে মণ্ডপে গিয়ে বসতে বললে অর্জুন তো গিয়ে মণ্ডপে বসে পড়ে এবং অর্জুনের মা তো অহনাকেও নিয়ে গিয়ে মণ্ডপে বসায়। যার কারণে অহনা তো কোনো কিছুই বুঝতে পারে না। তখনই তো অহনার মা বলতে লাগে, আমরা দুজনই তো বিধবা, এই জন্য আমরা মণ্ডপের মধ্যে বসতে পারবো না। এই জন্য মণ্ডপে যেসব কাজ আছে সবকিছু তোমাকেই করে নিতে হবে, কারণ কনের পক্ষ থেকে বেশি লোকজন আসেনি। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অহনা তো কনের মুখ দেখার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না, কারণ কনে তো ঘুমটা টেনে বসেছিল। যার কারণে অহনা তো বলতে লাগে, আমার মনে হয় না তো এই মেয়ে বিয়ে পাস। লেখাপড়া জানা মেয়েরা কি এভাবে ঘুমটা টেনে বসে থাকে? আর যাই হোক, আমি চাই সবসময় অর্জুন খুশি থাক। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুন তো মনে মনে বলতে লাগে, মা এসব কিছু কি করতেছে? অহনাকে কেন মণ্ডপের মধ্যে বসালেন? আর আমার তো এসব কিছু একদমই আর সহ্য হচ্ছে না। আমার তো মন চাচ্ছে আমি এখনই সকলের সামনে চিৎকার করে বলি যে আমি কোনোভাবে এই দ্বিতীয় বিয়ে করতে চাই না। আমি এখনো মন থেকে অহনাকেই ভালোবাসি। হয়তোবা এখন আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে গেছে, এই জন্য আমি তো অহনাকে কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারবো না। আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। ঠিক তখনই তো একজন মহিলা পণ্ডিতজিকে বলে বিয়ের কাজ শুরু করার জন্য। যার কারণে পণ্ডিতজি তো বিয়ের কাজ শুরু করে দেয় এবং পণ্ডিতজি তো অহনাকে সামনে হাত বাড়িয়ে দিতে বলে। যার কারণে অহনা তো বলতে লাগে, কিন্তু আমি কেন আমার হাত দেব? হাত তো দিবে কোনে। ঠিক তখনই তো সকলে অহনাকে হাত দেওয়ার জন্য বলতে লাগে এবং সত্য মামা তো বলে, আসলে এই বিয়েটার নিয়মটাই আলাদা, এই জন্য তোমাকে হাত দিতে হবে। যার কারণে অহনা তো সামনে হাত বাড়িয়ে দেয়। তখনই তো আমরা দেখতে পাই পণ্ডিতজি তো অহনার হাতে সুতা বেঁধে দেয়। যার কারণে অহনা তো বলতে লাগে, পণ্ডিতজি আপনি আমার হাতে সুতা কেন বাঁধতেছেন? এই সুতা তো কোনের হাতে বাঁধা উচিত। তখনই তো সত্য মামা বলতে লাগে, তুমি বিয়ের কাজকর্ম করতেছো তো এই জন্য তোমার হাতে সুতা বেঁধেছে। ঠিক তখনই তো অর্জুনের মা মনে মনে হাসতে লাগে এবং অর্জুনকে দেখে বলতে লাগে, এবার তো অর্জুন সোজা পথে চলে এসেছে। অর্জুন তো মুখ ফুলিয়ে কেমন বসে আছে। এবার তো আমি তোমাকে একে মেয়ের সাথে দুইবার বিয়ে করাবো। খুব ভালোই হয়েছে, এবার তুমি আসল মজা বুঝতে পারবে। এরপর তো সকলেই বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং অর্জুন তো বলতে লাগে, এরা সকলে মিলে কি করতেছে? এসব কিছু তো আমার কোনো কিছু সহ্য হচ্ছে না। আমি তো এই মেয়েকে কোনোভাবেই বিয়ে করব না। যার কারণে অর্জুন তো টুকুনকে বলতে লাগে, টুকুন দাদা তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু টুকুন তো অর্জুনের কোনো কথাই শুনে না এবং বিয়ের মধ্যে অনেক আনন্দ করতে লাগে। এসব দেখে তো অহনা মনে মনে বলতে লাগে, টুকুন দাদা আগের থেকে অনেক স্বার্থপর হয়ে গেছে। এদিকে আমি কতটা কষ্ট পাচ্ছি তাতে তার কোনো খেয়ালে নেই। সে তো বিয়েতে এসে মজা করতেছে। তখনই তো অহনা অনেক কষ্ট পায় এবং অহনা তো মণ্ডপ ছেড়ে চলে যেতে লাগে। ঠিক তখনই তো সকলে অহনাকে যেতে বাধা দেয় এবং অহনাকে তো পীরের মধ্যে করে উপরে ওঠায় এবং এরপর তো অর্জুনকে উপরে ওঠায়। এসব দেখে তো অহনা একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, আপনারা কেন আমার সাথে এভাবে মজা করতেছেন? এসব কিছু তো কনের সাথে করা উচিত, কিন্তু আপনারা আমার সাথে কেন করতেছেন? তখনই তো একজন মহিলা বলতে লাগে, পুরনো বিয়ে যদি আবারও রিপিট হয় তাহলে কি এমন ক্ষতি হবে? এই কথা শুনে তো অর্জুন এবং অহনা কোনো কিছুই বুঝতে পারে না। যার কারণে অহনা তো বলতে লাগে, আপনারা এসব কিছু কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তখনই তো আরেকজন মহিলা বলতে লাগে, তোমাদের বুঝার কোনো প্রয়োজন নেই, কমসে কম তোমরা দুজনে এখন শুভ দৃষ্টি তো করে নাও। তখনই তো অর্জুন এবং অহনা বুঝতে পারে অর্জুনের বিয়ে অন্য কারোর সাথে নয়, বরং অহনার সাথেই হচ্ছে। যার কারণে অর্জুন তো অনেক খুশি হয়ে যায় এবং অহনা তো কাঁদতে লাগে। এরপর তো অর্জুন এবং অহনা দুজনেই মালা বদল করে। সো ভিউয়ার্স, তাহলে অবশেষে অর্জুন এবং অহনা আবারও একত্রিত হতে চলেছে। তো ভিউয়ার্স, এই ছিল বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 149তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।